কাশ্মীরের এই নৃশংস ঘটনায় মুখ খুলল বাংলাদেশ। প্রথমেই বলি, বাংলাদেশ যে স্টেটমেন্ট দিয়েছে তার সপক্ষে কিছু প্রশ্ন আজকে উঠবেই। মোহাম্মদ ইউনূসের ডিপ্লোম্যাসি বলে তো কিছু নেই, কিন্তু এক্ষেত্রে যে দুমুখো সাপ হওয়ার চেষ্টা মোহাম্মদ ইউনূস করেছেন, উনি হয়তো ভুলে যাচ্ছেন প্রতিপক্ষ দেশটার নাম ভারত। এক দু জায়গায় সিকিউরিটি ফেলিয়ার যদি হয়, তাহলে সন্ত্রাসবাদীরা এইভাবেই হয়তো ভারতের উপর কোনো না কোনো সময় ঝাঁপিয়ে পড়ে এবং পড়েছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, প্রতিবার ভারতবর্ষ কিন্তু সে দেশে ঢুকে একের পর এক সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা করে এসছে। জাতিসংঘ হোক কিংবা বিশ্ব মানচিত্রে এই ভারত যে প্রতি পদক্ষেপে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের জবাব দিয়েছে, তা হয়তো মোহাম্মদ ইউনূস ভুলে গেছেন। তার জন্যই মোহাম্মদ ইউনূস যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের সপক্ষে আজ বলার মতো ভাষা, অতিরিক্ত বলার মতো ভাষা বাংলাদেশ সরকারের কাছেও নেই। পাশাপাশি প্রশ্ন উঠবে, এই পাকিস্তানকে কে ঘরের ছেলে বানিয়ে তাদের নিজেদের দেশে ডেকে এনেছে? এই পাকিস্তানকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিল কোন রাষ্ট্র? এই পাকিস্তান থেকে যুদ্ধ বিমান এনে, এমনকি নিউক্লিয়ার বোম এনে বাংলাদেশ এবং ভারতবর্ষের সীমান্তে ডিপ্লয় করার নিধান কোন দেশ থেকে এসেছিল? একাধিক প্রশ্ন কিন্তু আজকে উঠবে। তার আগে মোহাম্মদ ইউনূস কি বলেছেন আপনি একটু বলে দিই। তারা বলেছেন, ভারতবর্ষের জম্মু এবং কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে জোরালোভাবে নিন্দা জানায় বাংলাদেশ। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা আপনাদেরকে জানাচ্ছে। হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এই নিষ্ঠুর এই যে হিংস্রতা হচ্ছে, সেই ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করে বাংলাদেশ। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিপক্ষে বৈশ্বিক লড়াইয়ে তার দ্ব্যর্থহীন প্রতিশ্রুতিও পূর্ণ ব্যক্ত করেছে। প্রশ্ন হলো, এখানে একটি শব্দ তারা ব্যবহার করেছেন, সন্ত্রাসবাদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। অথচ এই সন্ত্রাসবাদী পাকিস্তানের নাম করে বলার ক্ষমতা এই বাংলাদেশের তো হবে না, আমি জানতাম। কিন্তু এই পাকিস্তানকে দিনের পর দিন তাদের দেশে ঢোকা ছাড়পত্রটা দিয়েছে কে? উত্তর, মোহাম্মদ ইউনূস। দিনের পর দিন করাচি থেকে অস্ত্র বোঝাই জাহাজ পৌঁছে গেছে কোথায়? বাংলাদেশে। সেই অস্ত্র হাতে তুলে দিয়েছেন রোহিঙ্গাদের। মোহাম্মদ ইউনূস আর কি করলেন? মোহাম্মদ ইউনূস পাকিস্তানের থেকে বাংলাদেশের যে ফ্লাইটের পরিষেবা, সেগুলো অনেক সহজ করে দিলেন, আবার নতুন করে চালু করলেন। শেখ হাসিনা যে পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল এবং সম্পূর্ণভাবে বন্ধ করে ভারতবর্ষকে সন্ত্রাসবাদ মোকাবিলায় পাশে থাকার বার্তা দিয়েছিল, সেই মোহাম্মদ ইউনূস এসে করাচি থেকে ফ্লাইট আজকে বাংলাদেশের যাত্রাপথে খুলে দেওয়া হলো। আর আজকে উনি এই ধরনের স্টেটমেন্ট দিয়ে নাটক করছেন। আরো অনেক আছে, কারা দিনের পর দিন পাকিস্তানিদের ভিসা সহজ করে দিচ্ছে বাংলাদেশে। তারা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে, এবার থেকে পাকিস্তান থেকে যদি কেউ বাংলাদেশে আসতে চায়, তাহলে ভিসা পদ্ধতি অনেক সহজ করা হচ্ছে। অর্থাৎ প্রতি পদক্ষেপে পাকিস্তানের সন্ত্রাসবাদকে ভারতের বিপক্ষে কাজে লাগাতে চাইছে কোন রাষ্ট্র? উত্তর, বাংলাদেশ। কিছুদিন আগে একটি ভিডিও বাংলাদেশ থেকে এসেছিল, যেখানে এক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে একটি বক্তৃতা দিচ্ছেন এবং সেই বক্তৃতা শুনে তার ছাত্ররা হাততালি দিচ্ছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, পাকিস্তান থেকে এই মুহূর্তে পারমাণবিক বোমা এবং মিসাইল এনে ভারত বাংলাদেশ সীমান্তে ডিপ্লয় করা হোক। আরো স্পেসিফিক্যালি উনি বলেছিলেন, শিলিগুড়ি করিডোর চিকেন স্নেকে ডিপ্লয় করা হোক, তাহলেই ভারতবর্ষকে উচিত শিক্ষা দেওয়া যাবে। অর্থাৎ এই পাকিস্তানকে দিনের পর দিন ভারতবর্ষের বিপক্ষে কাজে লাগাতে চাইছে পৃথিবীতে একটি মাত্র দেশ, সে হলো মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। সেই বাংলাদেশ আজকে ভারতের এই রকম অবস্থায় কুমিরের কান্না কাঁদছেন। কারণটা কি? সত্যি কি এটা ডিপ্লোম্যাটিক একটা স্ট্র্যাটেজি, নাকি ভারতের পায়ে পড়ার জন্য তোড়জোড় শুরু করলেন? যেভাবে সীমান্তে আরাকান আর্মি আপনাদের দেশে ঢুকে ভারতীয় গানে নেচে গেল, তাও আবার আপনাদের লোকজনের সঙ্গে মিশে, আপনাদের বিজেপির ফেইলিয়ার আজকে ঢাকার জন্য আপনারা কাশ্মীর ইস্যুতে কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। অথচ ঠিক দুদিন আগে আপনাদের দেশ থেকে একের পর এক স্টেটমেন্ট ভেসে আসছিল ভারতীয়দের উদ্দেশ্যে। অর্থাৎ এই দুমুখো সাপওয়ালা মুখোশ মোহাম্মদ ইউনূসের তো আন্তর্জাতিক স্তরে খুলে গেছেই। দয়া করে ভারতের সঙ্গে কিন্তু লাগার চেষ্টাটাও করবেন না, কারণ মনে রাখবেন, ভারত যদি পাল্টা অ্যাকশনে যায়, তাহলে আপনাদের দেশের বর্তমান যে অবস্থা করেছে, তার থেকে অত্যন্ত ভয়াবহ একটা রাষ্ট্রে আপনাদের দেশ পরিণত হবে। আরো একটু আগে কিছু কথা মোহাম্মদ ইউনূসের মনে করা দরকার। বিমস্টেক সম্মেলন, বিমস্টেক সম্মেলনের আগে এই মোহাম্মদ ইউনূস একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই স্টেটমেন্টে উনি কি বলেছিলেন?
আমরা সার্কের মিটিং নতুন করে তৈরি করতে চাই। ভারতবর্ষের পক্ষ থেকে পাল্টা কি বিবৃতি দেওয়া হয়েছিল? সেখানে বলা হয়েছিল আমরা সার্কের মিটিং চাই না, কারণ পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা আমরা করতে চাই না, কারণ এই পাকিস্তান সকালে উঠে ভালো ভালো কথা বলবে আর রাতে সন্ত্রাসবাদের মতো আচরণ করবে, তা একসঙ্গে হতে পারে না। অর্থাৎ আলোচনা এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ড একসঙ্গে যে রাষ্ট্র করে তার সঙ্গে কোনো আলোচনা নয় সার্কে। এই সার্কের মিটিং ভারতবর্ষ এর আগেও কিন্তু বয়কট করে। তখন ভারতবর্ষকে সাপোর্ট কে করেছিল? শেখ হাসিনা সাপোর্ট করেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন ভারতবর্ষের সঙ্গে আমরাও সন্ত্রাসবাদের মোকাবিলায় আমরা আছি, তার জন্য সার্কের মিটিং কিন্তু তৈরি হয়নি। কিন্তু এই মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে দিনের পর দিন এই সার্ককে নতুন করে রিভাইভ করার চেষ্টা করেছেন। আর আজকে উনি সন্ত্রাসবাদের বিপক্ষে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন। কিসের জন্য? আরো আপনারা ভিতরে যান, আইএসআই এর অফিসাররা কোথায় গেলেন? কিছুদিন আগে বাংলাদেশে গেলেন। সেই বাংলাদেশে গিয়ে তারা চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন। কারণটা কি? কারণ আপনারা উত্তর পূর্ব ভারত সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার পরিকল্পনা করলেন। আরো গভীরে যান, পাকিস্তান থেকে একের পর এক মিলিটারি এসে বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং দেওয়ার চেষ্টা করলেন। কিসের জন্য? কারণ আপনারা ভারতকে অশান্ত করার চেষ্টা করলেন। আরো ডিটেলে বলছি, কিছুদিন আগে পাকিস্তানে যে সামরিক মহড়া হয়েছিল, ঠিক সেখানে বাংলাদেশের সেনাবাহিনী কিসের জন্য গেল? বাংলাদেশের নৌবাহিনী কিসের জন্য পাকিস্তানে গেল? কারণ আপনারা সেদিন থেকেই ভারতবর্ষের বিপক্ষে চক্রান্ত করা শুরু করেছেন। একের পর এক তথ্য আমরা দেখিয়েছি, একের পর এক এভিডেন্স আমরা দর্শকদের সামনে তুলে ধরে প্রমাণ করে দিয়েছি আসলে পাকিস্তানের সঙ্গে আজে এই সন্ত্রাসবাদী মোকাবিলায় আপনাদের মতো একটা রাষ্ট্র জড়িয়ে আছে। এই মৌলবাদী ইসলামিক রাষ্ট্র আজকে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছে। আরো কিছু উদাহরণ আপনাদের দিচ্ছি, শুনুন। মোহাম্মদ ইউনূস এসেই জেল থেকে কাকে ছেড়ে দিয়েছিলেন? আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে ছেড়ে দিয়েছিলেন। সেই আনসারুল্লাহ বাংলার প্রধান নেতা একটি ভিডিও করেছিলেন। সেই ভিডিওতে তিনি বলেছিলেন ভারতকে তিনি ভেঙে দেবেন, তিনি সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করবেন, এই ধরনের কথাবার্তা তিনি বলেছিলেন। তারপরেও মোহাম্মদ ইউনূস কি তাকে থামিয়েছেন? তাকে থামাননি। একের পর এক নেতাকে জেল থেকে ছেড়ে দিয়েছেন এবং ভারতবর্ষের বিপক্ষে সন্ত্রাসবাদী আক্রমণে ছক কষেছেন। আজকে সেই মোহাম্মদ ইউনূস কুমিরের কান্না কাঁদতে আসছেন, যা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ভুল রাজনীতি বলে আমার অন্তত ব্যক্তিগত স্তরে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এত যা বললাম তা হলো সে দেশ থেকে ভেসে এসছে। মোহাম্মদ ইউনূস নিজে কি বলেছিলেন? মোহাম্মদ ইউনূস নিজে বলেছিলেন আপনি যদি বাংলাদেশের ক্ষতি করেন, অর্থাৎ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, তাহলে আমরা সেভেন সিস্টার্সকে ছাড়বো না। শুধু তাই নয়, সেভেন সিস্টার্সের কাছে চৈনিক এয়ারবেস তৈরি করার পারমিশন দিচ্ছে কোন সরকার? আপনাদের সরকার। আপনারা সেভেন সিস্টার্সের চীনা আগ্রাসনকে বজায় রাখতে চাইছেন। দিনের পর দিন আপনারা দাবি করছেন আপনারা সেভেন সিস্টার্সের অভিভাবক, আপনারা গার্জিয়ান। ল্যান্ডলকড ভারতবর্ষ কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। অর্থাৎ দিনের পর দিন ভারতবর্ষকে সন্ত্রাসবাদী আক্রমণে মুড়ে ফেলতে চেয়েছেন আপনারা। আজকে আপনি এই ধরনের স্টেটমেন্ট দিয়ে আন্তর্জাতিক স্তরে নাম করার চেষ্টা করছেন, যা অত্যন্ত নিন্দাজনক। এবং ভারতবর্ষের উচিত এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা। সন্ত্রাসবাদীদের মানে প্রশ্রয়দাতা, মদতদাতা, তারা সন্ত্রাসবাদীর থেকে অন্যতম ভয়ঙ্কর চরিত্র। তাদেরকে আইডেন্টিফাই করে সমূলে উৎপাটন করার কিন্তু সময় এসছে। পাকিস্তান যদি কাশ্মীরকে অশান্ত করে, তাহলে সামগ্রিক ভারতবর্ষকে কিন্তু শেষ 8 থেকে 1 বছর ধরে অশান্ত করে যাচ্ছেন এই নোবেল জয়ী মাথামোটা মোহাম্মদ ইউনূস। এর পরিণাম যেন মোহাম্মদ ইউনূস পান, একজন ভারতবাসী হিসাবে তার আমার শুধু আবেদন। অর্থাৎ এখন এই ধরনের স্টেটমেন্ট দিয়ে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এবার ভারতবর্ষ যা করার করবে। দিনের পর দিন ভারতবর্ষকে উত্তপ্ত করার পরিকল্পনা আপনারা করবেন আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করবেন। পাকিস্তানে যাবেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আপনার দেশে আসতে আসতে মানে সাহায্য করবেন, ভিসা দেবেন, করাচি থেকে অস্ত্র আমদানি করবেন, করাচি থেকে বিভিন্ন যুদ্ধ জাহাজকে ডিপ্লয়মেন্ট করার কথা বলবেন। আর এখন সন্ত্রাসবাদীর মোকাবিলার এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন। মিনিমাম লজ্জা থাকলে এই ধরনের খেলা আপনি খেলতেন না। যে খেলা আপনি শুরু করেছেন, এবার ভারতবর্ষের হয়তো শেষ করার পালা। সামলে দিতে একটু সময় দিন। তারপরে ভারতবর্ষের উচিত আপনার মতো মৌলবাদী শাসককে এই বাংলাদেশ ছাড়া করা, এই পৃথিবী ছাড়া করা, অন্তত ইতিহাসের স্থান দিয়ে আপনাকে আলটিমেটলি হিটলারের মতো অত্যন্ত কদর্য রূপে ভারতবর্ষ যেন চিহ্নিত করতে পারে, সেই পরিকল্পনা ভারত সরকার হয়তো করবে। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।